আরে দুনিয়ার 2-4 টাকার মানুষ আমার কি তকদির পাল্টাবে রে? তকদির পাল্টানোর চাবি তো মালিক আল্লাহ তাদেরকে দিয়েছেন। নেগাহে ওলি মে ये तासीर देखी बदलते हजारों की तकदीर देखी। যদি নজর লাগাই সেকেন্ডে মুহূর্তে লাখো মানুষের কপাল তকদির পাল্টাই দিতে পারে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কি না? এই জন্য চিন্তা হলো ওনাকে রাজি করা। আপনি বসলে আমার কি, না বসলেও কি, যাওয়ার সময় টিকে হাদিয়ার ফুলটা শাহজাদা ভাইজান দিয়েই দিবে। আমি আপনার আশায় বসি নাই ভাই, আমি বসছি আমার বাবাজান কেবলার আশায়। ওখান থেকে ইশারা আসলে সব ক্লিয়ার। কথা কোন ঠিক কিনা? তো ভাই এবার শোনেন কি বলছিলাম। মানুষের শেষ টাইম ও জাজ কারাম ডাক দেয়, ইমাম মালিক আপনি কি মক্কা মুকাররমা যাবেন যেখানে আনায়ে কাবায় ইব্রাহিম তাওয়াফ করেছিল, মদিনাওয়ালা তাওয়াফ করেছিল, সিদ্দিক আকবর তাওয়াফ করেছিল, ফারুক আজম করেছিল, ওসমান জিন্নরাইন করেছিল, মাওলায়ে কায়নাত বেলায়েতের শাহিন শাহ বেলায়েতের সম্রাট হুজুর শেরে খোদা আলী মর্তজা করেছিলেন। আপনি কি ওখানে যাবেন না? তখন বলে হায় হায় ওই মক্কা হলো যার কারণে আমি তো ওই নবীর দেশে কোন অবস্থানে। এই শোনো দুনিয়াওয়ালারা, শোনো, হজ একবার জীবনে ফরজ। আমি ইমাম মালিকের উপর ফরজ হয়েছে, আমি আদায় করে নিয়েছি। এখন আমি আছি, কখন আমি সরকারের কদমে আমার জীবনের শেষ বিদায় হবে। আমি চাই আমার মৃত্যুটা যেন, আমার শেষ বিদায়টা যেন মদিনায় পাকে হয়। এত বড় আশেক ছিলেন এ বোয়ালকালী করেলডাঙ্গা আল্লাহ দরবারে পাকের আশপাশ থেকে ছুটে আসা গোলামে রাসূল। শোনো, ওই সাইয়েদনা ইমাম মালিক যখন মদিনায় পাকের মাটিতে হাঁটতেন, উনি ওনার কদমের মধ্যে জুতা পরতেন না। ইমাম মালিক রে মদিনার আরবের মাটি উত্তপ্ত গরম, বালি পাথর এত গরম, পায়ের নিচে তুষা পড়ে যায়, জুতা পরেন না কেন? ইমাম মালিক জবাব দিয়েছে, জুতা পড়তে গিয়ে জুতা যদি রাসূল পাকের নালাইনে মুস্তাফা বরাবর পড়ে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, ওই মাকামে মুস্তাফার সামনে আমি তো চেহারা দেখাইতে পারবো না। জীবনে কোনোদিন ইমাম মালিক মদিনার মাটিতে জুতা পরে হাঁটে নাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মায়ার নবীকে না দেখায়া কবর দেশে পাঠায়ো না। আল্লাহুম্মা ইমাম মালিকের কোনদিন মদিনার মাটিতে আপনি জুতা পরে হাঁটেন নাই। ইমাম মালিক মানুষ সাক্ষী দেয়, ইমাম মালিক কোনদিন মদিনার মাটিতে দাঁড়ায় হাঁটতে মানুষ দেখেন নাই। খুব কম সময় দেখেছেন হুজুর ইমাম মালিকের কদম রেখে হাঁটতে। প্রায় সময় মানুষ সাইয়েদনা ইমাম মালিককে দেখেছেন মাসুম বাচ্চার মতো হামাগুড়ি দিতে। আল্লাহু আকবার। বাচ্চা যেমনে হামাগুড়ি দেয়, পা দিয়া হাত দিয়া যেমনে হামাগুড়ি দেয়, হযরত ইমাম মালিক হামাগুড়ি দিয়ে হাঁটে রে। সে কয় জানি না কোন জায়গায় মদিনার নবীর কদম মোবারক পড়েছে। কেমন আশিক ছিল আব্বা। হযরত ইমাম মালিক জীবনে কোনদিন মদিনার এরিয়ার মধ্যে পায়খানা প্রস্রাব করে নাই, হাজত সারে নাই মদিনার এরিয়ায়। যখন হাজত সারার টাইম হইতো, সাইয়েদনা ইমাম মালিক আমার বাজান মদিনা থেকে অনেক দূরের
জায়গায় গিয়ে মদিনার থেকে অনেক নিচু জায়গায় গিয়া হাজুর স্বার্থে এত বেশি দয়াল নবীর পাগল ছিল সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওই দয়াল নবীর আমরা দেখি নাই, ওই নবীজির আমরা পাই নাই। ওই নবীজি নবুয়তের নূরানি বাউন্ডারি থেকে, আল্লাহর প্যারা মেহবুব থেকে আমার বাজান বেলায়েতের চেরাগ নিয়া আল্লাহর জমিন খানা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য হুজুর মাওলায়ে কায়নাত শেরে খুদা আলী মারতুজা গোটা জমিনের মধ্যে উনার আওলাদের মাধ্যমে আল্লাহর ওলিদের বিচরণ করে দিয়েছে। তাইলে এই ওলিরা আল্লাহর ওলিগণ নবী পাকের নায়েব আমার নবীজির নূরানি কদম মুবারক থেকে পাওয়া ওই নিয়ামত দিয়ে তো আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় আসলে, এই জায়গায় বসলে, এই জায়গায় যদি কথা বলতে হয় তাহলে বাজান আদবের দরকার আছে না নাই? একটু আওয়াজ বলেন আছে না নাই? এই জায়গায় যদি বেয়াদবি হয়ে যায় তাইলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। কারণ আমার নবীজি বলছেন না, আল্লাহর ওলিরা কষ্ট পাইলে কষ্ট পায় কে? ভাই একটু একটু কথা বলা যাবে না ভাই? একটু আমার কথাগুলো বুঝেন না আপনারা? আরে ভাই তাই হিসাবের কথা বুঝলে আমারটা বুঝতেন না কে রে? আমি কি চাইনা ভাষায় কথা কই? তো বাংলা কথাই তো কই, তাই না? এটা উত্তর দেন। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে বেজার হয় কে? আল্লাহ। তো আল্লাহ যদি বেজার হয় বান্দার কোনো গতি আছে? আওয়াজে বলেন কোনো গতি আছে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কয় গতি নাই নাই এমন নাই। আল্লাহ তার রাসূল যদি বেতাপি যায় তাইলে দুনিয়া আখিরাতে তার উপর আল্লাহর লানত নাযিল হয়। ঠিক কি না? কথা কি আমার বাবা জানেন নাকি আল্লাহ? আমার নাকি আল্লাহর? শাহজাদা হুজুরের না আল্লাহর? তাইলে আল্লাহ যদি কষ্ট পাইলে দুনিয়াতে মাইর, আমার বন্ধু কষ্ট পাইলে দুনিয়াতে মাইর। এইভাবে আল্লাহর ওলিদের শানে, আল্লাহর নবীর শানে যারা জমিনে বেয়াদবি করেছে এরা খোদার কসম আল্লাহর জমিন থেকে বড় আলেম হওয়ার পর জুতার বাড়ি খাইয়া মরছে। ঠিক না? কথা কোন ঠিক কিনা? জুতার বাড়ি খাইয়া মরে নাই? 30 বছর বুখারী পড়াইছে, ঠিক না বেঠি? ছাত্ররা ওস্তাদ থেকে বুখারী পড়ছে। আমরা পড়ছি? আপনারা পড়ছেন? মারছে কেডা? জাগরে পড়াইছে হেরা। তাহলে খোদাই মায়ের কি জাতের দেখে লইছেন বাজান? এই জন্য আল্লাহ কয় আগে উপরে মায়ের এরপরে ভিতরে মায়ের। কারণ ভিতরে যত জাতের মায়ের চলে হিতে আপনারা কোনো সময় দেখছেন না। আচ্ছা ভিতরের মায়ের দেখছেন? এরকম কোনো বীর পুরুষ থাকলে হাত দুইটা তুলে দেখান চাই। দেখছেন আপনার? দেখছেন না? আপনারা কেউ দেখছেন ভিতরের মায়ের? ভিতরের মায়ের দেখলে তো আমরা একবারে শুয়ের মতো শুয়ে হয়ে গেলাম। কেন জিন্দিগিতে আর কোনো উল্টাপাল্টা করলাম না। জিতা কয় ওঠা বালা আল্লাহর ঘর মসজিদে আনাম দিন আমার খবাল জ্বলাই যায় আল্লাহরে ডাকার লাগে আমি দেওয়ান হয়ে যেতাম কি যদি ভিতরের মাইট দেখতাম। এই কারণে আল্লাহ কয় ভিতরের মাইট যখন দেখার কোনো পদ্ধতি সিস্টেম আমি রাখছি না, তাইলে আমি উপরে মাইর দিয়া দেখাই। আমারে কষ্ট দিলে, আমার বন্ধুরা কষ্ট দিলে মাইর কিন্তু উপরে আগে পরে ভিতরে। কথা কোন ঠিক কিনা? এইরকম 30 বছর 40 বছর বুখারী পড়ায় হুজুরের যারা পড়াইছে তারা জুতা দিয়ে ফিডাই ফিডাই হুজুরের মারি লেগেছে। এরকম আছে না?
যে ফাউ দিয়া লাত্তি মাইরা নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহর ওলিদের মাজার দরগা ভাঙ্গে লাইব কইছে হুজুরের ফাউটা ফুঁচে গেছে নাকি কিতা ঠিক নি বা জানি রে বাপ আপনারা কষ্ট লাগবো মনে হয় কথা মনে হয় জায়গায় জায়গায় পড়ে গেছেন কিনা তা আমরা তাইরি সাহেব তালুল মিলাইয়া মারতে পারে বেড়া যে দুফরের মানুষ আমি হইলাম স্যাংড়া ম্যাংড়া মানুষ আমি একটু ডাইরেক্ট মারি এটা হজম করতে পারলে ভালো না পারলে নাই নেতা কেতা তেলুল মাইরা ফামুন দিয়া ওটা কথা হওয়ার আমার কোনো সুযোগ আমার নাই কিন্তু আমারটা শেষা বাংলা আমি মোমবাতি 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 বুঝছেন নি এই কারণে আমি আনা বুঝা হুদা তেল মারার অভ্যাস আমার কাছে নাই দাওয়াত দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ বান্ডারির শরীরে যদি দয়া কইরা হিম্মত রাখে তাহলে রিক্সা চালায় খাইব সমস্যা কিতা রিক্সা চালান কিতা খারাপ নিবা যার কারণে তেল মারার অভ্যাস কম বিদায় নেতার লগত তো ফিরিত আমরা নাই কিতা ফিরিত হুদা আপনার সাথে ওই আল্লাহর ওলিদের সম্মান নবী মুস্তাফার সম্মান যখন বেয়াদবি করা হয় এই বেয়াদবি করার পরে আল্লাহর জমিন থেকে সুন্দর একটা রাজকীয় বিদায় হইতে পারে না রাজকীয় বিদায় হইতে পারে না কারণ কেন আল্লাহ যারে ভালোবাসে বলেন আল্লাহ যারে জবাব দেন আল্লাহ যারে ভালোবাসে জিবরাইল ডাইকা কয় আ জিবরাইল এদিকে আসো আমি আল্লাহ ওই বান্দা ইসলাম মাওলারে ভালোবাসি তুমিও ভালোবাসো সুবহানাল্লাহ আমার টাইমে হলে টাকা টোকা দিত না এই কারণে আমার ভাই তাইরি সাহেবের টাইমে জোরে জোরে সুবহানাল্লাহ হইছে কিতাও আপনিও তো নাই বা আমি মরে গেছি না আমি মরি নাই একটু সুবহানাল্লাহ জোরে কইতে লাগে আল্লাহু আকবার এতগুলা মানুষের সুবহানাল্লাহর আওয়াজ যদি যত হয় আল্লাহ ভাই জিবরাইল তুমি ভালো ভাষা এটাও হইতে পারে না যাক এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ আপনার জবান বন্ধ যখন কইরা দিছে আমি তার করতে পারতাম না শুকরিয়া এবার আল্লাহ বলে জিবরাইল রে তোমার ফেরেশতার কাফেলাকে বলো আমার ওই বান্দা কাজী আসাদ আলী কেবলা কাবাকে ভালোবাসতে কয় আল্লাহ আপনি ভালোবাসেন আমাকে বললেন আমিও ভালোবাসলাম নবী পাকের হাদিস আমার কাফেলাকে বললাম তারাও যেন ভালোবাসে আল্লাহ ডিউটি শেষ নেই কয় না শেষ হয়েছে না কয় আরো ডিউটি আছে কয় হ্যাঁ আছে জিবরাইল এবার জমিনে যাও আমার বান্দাদের হৃদয়ে আমার ওই প্যারা বন্ধুর ভালোবাসা আমার বান্দাদের হৃদয়ে সেট করে দাও তখন বান্দারা তারে ভালোবাসতে থাকে বলেন না ভালোবাসতে থাকে এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হইয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় ওই আল্লাহর বান্দা এই বোয়ালখালীর জমিনে বসে আমার বাজার নূরানী রাউজায়ে পাকে বসে যদি একবার আল্লাহরে কয় আল্লাহরে হাজার হাজার মানুষ আজকে আমার কদমে আসছে আল্লাহ শত শত মানুষ আমার কদমে আসছে কেউ চোখের পানি জড়াই দিয়া কান্দে কেউ মনে মনে কয় মায়েরা হায়াত দাও কেউ মনে মনে কয় বাবারা হায়াত দাও কেউ মনে মনে কয় টাকা পয়সা দাও কেউ বলে মামলা মুকদ্দমা খারিজ করে দাও আর কেউ বলে শত্রুকে বন্ধু বানাই দাও এইভাবে যখন আল্লাহর বন্ধুরা আল্লাহর কাছে চায় আল্লাহর নবী বলে ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু আমার বন্ধু চাইতে দেরি আমার নবী কয় আমার আল্লাহ আমার উম্মতকে দিতে দেরি করে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ 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 ইয়া বাবা জিরা
শুধু আমি না, আল্লাহর জমিনে এমন মানুষও আছে একবার যদি কপালের চোখের জ্যোতি যদি বাড়াইয়া দেখবার পারো, আমি কেন, আমার কি এলম, আমার কি যোগ্যতা, আমার কি আমল, আমার কি পজিশন, এমন এমন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দামিময় এমন কিছু বান্দা রাত গভীরে দেখা যায়। এই আল্লাহ দরবারে পাকে পায়ের জুতা খুলে খুলে এই জমিনটার চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে আল্লাহর ওলির কদমে চুমো লাগা। এই মহব্বত ভালোবাসা এটা আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষে সম্ভব না। সম্ভাবনার পক্ষে রাজা হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, সরদার হোক, বাদশা হোক, যেই হবে হোক, আল্লাহ যাকে জিবরাইলের মাধ্যমে হুব্বে আউলিয়া, হুব্বে মুস্তাফা, হুব্বে হুসাইন যার ভিতর ঢুকাই দিল, সে তো পাগলের মতো নাইচা নাইচা গোলামিতে নাম লিখতে চাইবে, ঠিক কি না? আমরা অনেকে সরদারি চাই, কি চাই মাথা নাবে, কি চাই? সরদারি চাই। আল্লাহর কাছে সরদারের দাম বেশি না গোলামের দাম বেশি? কেমন দাম? হুজুর মাওলায়ে কায়নাত মাওলা হুসাইন যখন আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে খেলার মাঠে খেলা করতে গেলেন, এক প্রসঙ্গে বোঝার জন্য বলছি বাজান, সবাই জানেন, এক প্রসঙ্গে মাওলা হুসাইন বলে ফেললেন, গোলামের বাচ্চা গোলাম তুমি, গোলামের বাচ্চা গোলাম। এই কথা বলার পরে হযরত ওমর কেমন ব্যথা জানেন তো? ওমর কেমন আরবের ভূখণ্ডে যদি ওমর যদি কোনো রাস্তা দিয়ে যায়, ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। ইন্না শাইতানা ইয়াখাফু ওমর, ওমর কি ইবলিস শয়তান ভয় পায়, কথা কোন ঠিক কিনা? ওমরকে ভয় পায়। এবার সাইয়েদানা ওমরের সাহেব যারা গিয়ে আব্বা জানের কাছে নালিশ করলেন, আব্বা গো, হুসাইনের নানার সাথে যুদ্ধের ময়দানে আমি গিয়েছিলাম রে আব্বা। ও বাবা, আপনি ন্যায় পরায়ণ শাসক রে বাবা। বাবা গো, আমি আপনার কাছে আসলাম একটা বিচার দিতে। আব্বা, বিচারটা কি জানেননি? বাবা রে, আমার বড় আঘাত লাগলো, আমার আত্মসম্মান লাগলো রে বাবা। আমাকে নবীজির নাতি হযরতে হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন। এই কথা বলার পরে সাইয়েদনা ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়া সাইয়েদনা ওমর তাড়াতাড়ি মাওলা হুসাইনের কদমে হাজির। আবার মাওলা হুসাইনের কদমে হাজির দেওয়ার পরে মাওলা হুসাইনের কয়, ও হুসাইন, হুসাইন রে, আমি প্যারা রাসূলের এত বড় গোলাম ছিলাম রে হুসাইন। হুসাইন, আমি আমার জীবন যৌবন কুরবান করে দিয়েছি হুসাইন। হুসাইন, আমি কোনোদিন কল্পনা করি নাই আমি রাসূলের পাকের গোলাম হতে পারলাম কিনা। হুসাইন রে, ও হুসাইন, আপনি আমার বেটাকে বললেন গোলামের বাচ্চা গোলাম, আমি গোলাম আপনি বলেছেন। ও হুসাইন, আপনার জবানে গোলাম শুনে আমি বড় তৃপ্তি লইয়া আপনার কাছে জানতে চাই, আমি আদৌ কি মুস্তাফার গোলাম হইতে পারলাম কিনা? আমি আদৌ কি মুস্তাফার গোলাম হইতে পারলাম কিনা? হুসাইন, আপনি আমাকে শুধু জবানে গোলাম বললেন জমবে না রে হুসাইন। মাওলা হুসাইন, আপনি তাড়াতাড়ি আমাকে একটা কাগজে পত্রের মধ্যে লিখে দেন, আমি কামলিওয়ালা নবীর গোলাম, আমি নবীর গোলাম। কাল কিয়ামতের ময়দানে যদি আমার দেখানো এমন কোনো আমল কোনো কিছু যদি না থাকে, আমি আল্লাহর প্যারা রাসূলের দরবারে হুসাইন আমাকে মুস্তাফার গোলাম বলেছে, এটা নিয়ে আমি জামিন নেব। আল্লাহু আকবার।
আমি এটা নিয়ে জামিন নেব। হুসাইন রে, আমাকে শুধুমাত্র আপনি লিখে দেন। তাইলে বাজান বলেন, আল্লাহর দরবারে গোলামের দাম বেশি নাকি সরদারের দাম বেশি? গোলামের দাম বেশি। এই জন্য আমার গৌসুল আজম হযরত কেবলা কাবার বেলায়েতের কদমে যিনি গোলাম হয়ে হাজিরি দিয়েছে, ওনাকে আল্লাহ দুনিয়ার জমিনে বাদশা বানিয়ে দিয়েছেন। আমার গৌসুল আজমের কদমে কত মানুষ যায়, আমার বাজান পায়ের জুতা ঘরে খুলে যায়। আমার গৌসুল আজমের কদমে তো আদব দেখায়, কারণ মুনিবের সামনে গোলাম কখনো মুনিবের বেশে যাইতে পারে না, গোলাম যাবে গোলামের বেশে। ওই গোলামিতে কবুল হয়েছে আমার বাবা কাজী আসাদ আলী কেবলা কাবা। আল্লাহর জমিন বাবা আসাদ আলী কেবলা কাবার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এই দরবারে পাকের সাথে আমার তিনটা সম্পর্ক আছে। প্রথম নম্বরের সম্পর্ক হচ্ছে আমি সুন্নি হিসেবে ওলির দরবারের সম্পর্ক, মারহাবা বলুন মারহাবা। দ্বিতীয় নম্বরের সম্পর্ক হচ্ছে এই দরবার হচ্ছে আমার গৌসুল আজমের দরবার, মারহাবা। তৃতীয় নম্বর সম্পর্ক হচ্ছে এই দরবারে শুয়ে আছেন হুজুর শাহ সুফি আল্লামা মুনাজির মিল্লাত হযরত শিহাবউদ্দিন খালিদ কেবলা কাবা। তিনি হচ্ছে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠাতা, ঠিক কিনা? যার রক্ত জড়িয়েছেন ছাত্র সেনার জন্য, যার দেখ পাহাড়ের হানাকা শরীফে সুন্নিয়তের সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল, ইনি হচ্ছেন বাবা হযরত শিহাবউদ্দিন খালিদ কেবলা কাবা। এই দরবারের সাথে এই ইমানি সম্পর্ক আছে। এই দরবারে পাকে শুয়ে আছে বাবা ইসলাম মাওলা, যে বাবান্দারি কেবলাই আলমের এত কলিজার টুকরো খলিফা ছিলেন। উনি হযরত বাবান্দারি কদমে পাকে গিয়ে রওজা শরীফ থেকে বাবাজানকে তুলে ফেলার জন্য পাগল ছিলেন। ইনার নাম ছিল বাবা ইসলাম মাওলা কেবলা কাবা, ঠিক কিনা? এই দরবারে পাকে শুয়ে আছেন বাবা নূরি মাওলা কেবলা কাবা। এখানে শুয়ে আছেন হযরতে গৌরী রহমতুল্লাহ আলাই, এখানে শুয়ে আছেন মামা বাগিনা রহমতুল্লাহ আলাই, এখানে শুয়ে আছেন বাবা আসাদ আলী কেবলা কাবা রহমতুল্লাহ আলাই। তাইলে এটা পুরাটাই একখানা মদিনার বাগান, পুরাটা একখানা ওলির বাগান, পুরাটা জান্নাতের বাগান। যেদিকেই যাবেন সেদিকেই শুধু মাওলা হুসাইনের খুশবু পাওয়া যায়, মাওলা আলীর খুশবু পাওয়া যায়, হযরত ইমামে দস্তে কারবালার শান খুঁজে পাওয়া যায়। কারণ এটা হচ্ছে বেলায়েতের ভান্ডার, ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? তো গোলামি নেওয়ার জন্য এসেছি ভাই। যদি গোলামি নিতে এসে যদি গোলামি করতে না পারি, যদি কোনো প্রকার বেয়াদবি হয়ে যায়, তাহলে আসা যাওয়া সবই ব্যর্থ, আসছি তো তাও ব্যর্থ। কথা বলেন ঠিক না বেটি? ও বাপ, আদবের মাধ্যমে সব কটা কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, সমস্ত খুনি মাপ পেয়ে যায়। আদব থাকলে হয়। আর যদি বেয়াদবি থাকে, গাদ্দারি থাকে, গ্যারাফিডি থাকে, আমি তো আমার মতো, আমার ব্যক্তিত্ব আছে, আমার ক্রেডিট আছে, আমি অমুক পরিবারের সন্তান, আমার ঐতিহ্য আছে, এই ধরনের আহমরি যদি ওলির কদমে দেখানো হয়, তাইলে তোমার ভেতর থেকে সেই মাল বের করতে আল্লাহর ওলির সেকেন্ড লাগবে না। কারণ তোমার ভিতরে যেই নূরটা আছে, ওই নূরটা বের করার চম্বুত্ব আল্লাহ ওলিদেরকে দান করেছে। তো ওলিরা যখন চায় কোন বেয়াদবের হৃদয়ের ভিতরে আল্লাহর প্যারা নবীর নূর থাকতে পারে না, তখন আল্লাহর ওলিরা অটোমেটিকলি বেলায়েতের চম্বুক দ্বারা সেই নূর বের করে নেয়। তো আমরা কি আল্লাহর ওলির কদমে এসে বেয়াদবি চাই নাকি আদব দিয়ে মোহাব্বত চাই? বলেন কি চাই? আওয়াজে বলেন কি চাই? এলে মোহাব্বত চাইলে, মোহাব্বত যেটা করলে মোহাব্বত আদায় করা যাবে, গোলামি পাওয়া যাবে, সেটা করার প্রয়োজন আছে না নাই? আব্বা বলেন আছে না নাই? এই জন্য বলি ভাই শোনেন, আদবের জায়গা সব জায়গায় আছে, বেয়াদবের জায়গা কোনো জায়গায় নাই। আরে শয়তান কি কম এলম ওয়ালা মৌলবী ছিল নাকি? শয়তানের এলমের কি কমতি ছিল নাকি? যে মুআল্লিমুল মালায়েকা ছিলেন, সরদার ছিলেন, শুধুমাত্র বেয়াদবি করার কারণে। বলে
বলে আদম নবীর সাথে বেয়াদবি করেছে। আরে আদম নবীর সাথে বেয়াদবি নয়, ও সে সরকারে মুস্তাফার নূর মোবারকের সাথে বেয়াদবি করেছে, যার কারণে আজকে ইবলিস শয়তান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তা আমরা কি শয়তান হতে চাই নাকি মুমিন হতে চাই? আওয়াজে বলুন শয়তান না মুমিন। তাইলে মুমিনের পরিচয় দেওয়া হচ্ছে আদব। মুমিনের পরিচয় কি? মুমিনের এক নাম্বার পরিচয় কি? আদব। তা আমি শেষ একটা অনুরোধ কি আপনাদের কাছে রাখবো আব্বা? বলেন রাখবো? আমার কথাটা রাখবেন আপনারা? আমি কষ্ট দেব না, যদিও বা আমাকে আমার শাহজাদা ভাইজান ইশারা দেওয়ার পরেই আমি আমার আলোচনা ইতি টানবো, সমস্যা নাই। কিন্তু আমারে বলছে, আমি প্রথমে কইছিলাম ভাইজান তাইরি সাহেব আসবে, যেহেতু উনি একটু প্রিয় মানুষ, সবাই মহব্বত করে, বেচারা যাওয়ার পর একটা এলোমেলো পরিবেশ হবে, তো আমার মনে হয় ওনার পরে দিয়ে এটা তো সৌন্দর্য ঠিক না, আগে করে ফেলি। উনি আমাকে সাহস নিয়ে বুকে বল নিয়ে বলছে, ভাই এই দরবার হচ্ছে সেই দরবার, এটা কোনো বক্তার উপর আশেকের মোহাব্বত ডিপেন্ড করে না। তো ইনি বলেছেন আপনি আসবেন, আসার পরে দেখবেন লোকজন থাকে কি থাকে না। আমি আস্থা রেখেছি, কারণ একজন আওলাদ বলি তো মিথ্যে বলতে পারে না। তো এসে দেখলাম ঠিকই আপনাদের ভিতর ভক্তি শ্রদ্ধা আছে, তার প্রমাণ আপনারা প্যান্ডেলে বসে দিয়েছেন। মারহাবা বলুন, আরো জোরে কন্যা মারহাবা। তো এই প্রেমের পরিচয় দেওয়ার কারণে আপনার দাম কি বাড়ছে না কমছে বলেন তো? আওয়াজে বলেন বাড়ছে না কমছে? এখানে যে আপনার ডাইনে এবং বামে যে আওলাদ রাসূলগণ শুয়ে আছে তাদেরকে শান শোনাচ্ছেন, এটাই বড়, আর কেউ না। হায় হায় হায়, ওই যে বলেছিলাম আমরা শুধু গোলামি চাই, তাওয়াজ্জু চাই, ফয়জাত চাই, নজরে বেলায়েত চাই। কথা বলেন ঠিক কি না? আর কিছু দরকার নাই। কারণ আল্লাহর ওলিরা সব সময় নিজেকে দেখেন গোপন রাখে গায়েব করে। বাবা শাহিন শাহ, আদালত শাহ, আমানতের ঘটনা আপনারা অনেকেই জানেন না, মিডিয়া তো শুনছেন, আলেম ওলামার জবানও শুনছেন। শাহিন শাহ আদালত এত বড় বেলায়েতের শাহিন শাহ ছিলেন, কিন্তু উনি জসের পিছনে কামলার মতো পাকা নিয়ে শুধু পাকা করতো, বাতাস দিত, বুঝতে পেরেছেন? একেবারে সাদা সিধে, কিন্তু ভিতরে যে মালটা এত খাঁটি, দরবার পাড়ে নাই বাঙালি, পরেই বুঝতে পেরেছেন কত বড় বেলায়েতের শাহিন শাহ, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা তো একেবারে সাদা সিধে জীবন যাপন করে। তা আল্লাহর ওলিদের এই সাদা সিধে জীবন যাপন করতে গিয়ে কেউ মনে করবেন না 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 উনার মধ্যে মনে হয় কিছু নাই, এইরকম ধারণা করা যাবে না রে ভাই। অনেক সময় মণিমুক্তা এমন জায়গার ভিতরে লুকায়িত থাকে যাতে মানুষকে ধরা দিতে না হয়। আল্লাহু আকবার বলুন। তো আমরা আজকে ওইরকম একটা বেলায়েতের সিংহাসনে আসছি। আল্লাহ যেন আমাদেরকে এই জায়গা থেকে আল্লাহর ওলির নূরানি ফয়জাত নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আর একটু মহাব্বতে বলুন আমিন। তো শেষ অনুরোধ যেটা করছিলাম সেটা কি জানেন আব্বা? শেষ অনুরোধটা হলো, আমার অনেক চাচা, অনেক বড় ভাই বাইরে দাঁড়াইছেন, হ্যাঁ মহাব্বত আছে দাঁড়াইছেন, তবে আমার একটা কেমন যেন একটা মনে লাগছে, আপনারা দাঁড়াইছেন যে আপনাদের হয়তো শরীরে ব্যথাও লাগতে পারে। একটু যদি এই নবীর প্যান্ডেলের ভিতরে বসতেন, আল্লাহ তার রসুল খুশি হতো, মাওলা হুসাইন খুশি হতো। একটু দয়া করে কি কষ্ট করে সামনের দিকে আগায়া এই প্যান্ডেলের ভিতর কি বসতে পারবেন ভাই? একটু আমার মাওলা হুসাইনকে খুশি করার জন্য আসুন না, একটু সামনের দিকে আসেন, একটু ভিতরে বসেন। আল্লাহু আকবার। ভাইদের অন্তরে প্রেম আছে, দেখা যাচ্ছে প্রেম আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি ধনী হইতাম যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে 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 ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন আব্বাজান, শেষ টাইম একটু মাওলা হুসাইনের দিকে ইঙ্গিত দিয়ে চলে যাই। আমার মাওলা হুসাইন, আমার বাজান কারবালার জমিনে। আব্বাজান 61 হিজরিতে জিলহজ মাসের 8 তারিখ, বলেন জিলহজ মাসের কয় তারিখ? 8 তারিখ।
অনেক আলোচনা আগামীকালকেও শুনবেন, আগামী পরশু দিনও শুনবেন, অতীতেও শুনেছেন। এই দরবারে পাকের শাহজাদা ভাই, উনি শুধু দরবারে শাহজাদা না, উনি মাঠের একজন গ্রহণযোগ্য পপুলার ওয়াজি বক্তাও। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওনার জবানও শুনলেন। শুনেন আমার ভাইজান, ইমামে আলী মাকাম, ইমামে দস্তে কারবালা, সৈয়দ শাহাদা, সুলতান জান্নাত ইমামে হুসাইন জিলহজ মাসের কয় তারিখ? 8 তারিখ মক্কা মুআজ্জামা থেকে 1470 মাইল জায়গা, মাঝখানে 38টা জায়গায় অবস্থান নিয়ে রেস্ট করে ইমামে আলী মাকাম হুসাইন আমার বাজান মহরম মাসে আমার বাজান পৌঁছাইলেন কোথায়? কুফায় নয়, সরাসরি কারবালায়। কুফা থেকে কারবালার দূরত্ব হচ্ছে 74 মাইল। আমার বাজান সরাসরি কারবালায় মাওলা হুসাইন যখন নূরানি বেলায়েতের কদম রেখেছেন, এখানে অনেক আলোচনা, অনেক সমঝোতা, অনেক কথা, লম্বা কাহিনী। ওই কুফার যিনি গভর্নর নোমান বিন বশিরকে ইবনে জিয়াদ পাঠাইলেন। পাঠানোর পরে সন্ধি করার জন্য, সমঝোতা করার জন্য, হুসাইন হয় তুমি ইমাম দিবা, না হয় তুমি জান দিবা। হুসাইন বলে না 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 না, এরে কারবালার 22,000 দিদিরা শোনো, আমি হুসাইন ইমাম দিতে আসি নাই, আমি আসছি জান কোরবান দিতে। আমি জান দেব, ইমান দেব না, জান দেব, ইমান দেব না। জান সবার আছে, কিন্তু ইমান তো সবার নাই। আমার ইমান, আমি হুসাইনের ইমান, এটা আমার ইমান নয়, এটা আমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য মরে। হুসাইন কি জান দিবেন নাকি ইমান দিবেন? হুসাইন বলে না না, আমি জান দেব, ইমান দেব না, আমি গারদান দেব, ইমান দেব না। যিনি বলছেন ইনিও নবীর আশিক, চাকরির কারণে আমার বাজান মালিকের হুকুম মানতে হয়, হুকুম মানতে গিয়া গেলেন। যাওয়ার পরে আমার বাজান অনেক আলাপ আলোচনা, অনেক কথা হলো। ইমামে দস্তে কারবালা আমার বাজান সব কথাগুলি শুনলেন। সব সময়, সব টাইম, সব কথা বাদ দিয়ে দিলাম। সর্বশেষ মুহূর্ত বৃহস্পতিবার, ইমামে আলী মাকাম 9 মুহররম, ইমামে পাক তাবুর ভিতরে তাবু করার জন্য মুহিব্বানে রাসূল যারা, আওলাদে রাসূল যারা, সবাইকে নির্দেশ দিচ্ছে এই জায়গায় তাবু গাড়াও, খুঁটি গাড়াও, তাবু তৈরি করো। কারণ এই কারবালা পূর্বে বালা, এই কারবালা হলো আমি হুসাইনের শাহাদতের মঞ্জিল। আমি এই জায়গা থেকে আর যাইতে পারবো না, এখানে খুঁটি গাড়াও। হযরতে মাওলা হুসাইনের নূরানি জবান মোবারকের ইশারায় খুঁটি যখন গাড়ার জন্য, আব্বা জান খুঁটি গাড়ার জন্য কারবালার মাটিতে যখন আমার বাজান খুঁটি দিয়া মাটি কিংবা কোনো যন্ত্র দিয়া মাটি কুড়া হয়, ওই মাটি কুড়ার সময় এক হাত কুড়ার পরে মাটির ভিতর থেকে তাজা খুন বের হচ্ছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলা আল্লাহ শরীফ। মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন বাড়ি দরবার শরীফের সজ্জাদা রশিদ শাহতুবি হযরত মুকাররম বাড়ি সাহেব, ওনার কাছ থেকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মুবারক জানাচ্ছি। ইয়া হাজির, যারা কোনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছেন, আমাদের আজকের এই বাড়ি দরবার শরীফের সজ্জাদা রশিদ উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে ওনার তকরির আরম্ভ করবেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো, যারা বাইরে আছেন সকলে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলহামদুলিল্লাহ আমার ভাই মোকারম বাড়ি সাহেব আসছে, একটু পরে উনি একটু নাস্তা পানি খেয়ে স্টেজে আসবে, এরপরে ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনবেন। আমি উনি আসা পর্যন্ত 2-1 মিনিট একটু কষ্ট দিচ্ছি। বেশি কষ্ট হবে আপনাদের? মাওলা হোসাইন এবার বললেন কি করো? কুঠি গাড়ো, তাবু তৈরি করো। 1 হাত পর্যন্ত করার পরে দেখা যায় ভিতর থেকে তাজা তাজা খুন বের হচ্ছে। আল্লাহু আকবার। তাজা খুন বের হলো, ভিতর থেকে ডাক দেয় ভাইয়া, যেখানে আজকে তো দিন ধরে পানি তালাশ করলাম, পানি পাইলাম না। হযরত জাইনাব বিনতে ফাতেমা ডাক দিয়ে কই ভাইয়া রে, যেখানে পানি পাইলাম না রে ভাইয়া, 1 হাত গর্ত করার পরে দেখা যায় তাজা তাজা খুন বের হচ্ছে ভাইয়া। এই কথা বলার পরে মাওলা হুসাইন ডাক দিয়া কই বোন জাইনাব ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার বলবেন না? বোন ধৈর্য ধারণ করো। বোন যখন কারবালার মাটিতে যখন গর্ত করা হয় কুঠি গাড়ার জন্য, দেখা যায় তাজা তাজা খুন বের হয়। হ্যাঁ জাইনাব রে, ও জাইনাব, আগামী কাল যখন তোমার ভাইয়া মাওলা হুসাইনের গর্দানের উপর ছুরি চলবে, তখন দেখবা শুধু মাটির ভিতর থেকে খুন না, আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে। আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে। আমার বাজান আল্লামা ইবনে কাসির আল বিদায়ার মধ্যে নোট করতেছে, ওই রক্তের ফুটা যেই জামা কাপড়ের মধ্যে পড়েছে, এই রক্তের ফুটা দাগে তো দোয়া মুচা করার পর ওই রক্তের দাগ উঠাইতে পারে না। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ইমামে পাক সৈয়দনা মাওলা হুসাইন আমার বাজানে বার রাত যখন হয়ে যায়, কারবালা কার জন্য? আমার জন্য না, না কারবালা আপনার জন্য না, না কারবালা হলো আল্লাহর ওলির জন্য। কারণ এই কারবালার শিক্ষা হলো গাদ্দানের উপরে যদি ছুরি চলে যায়, এর বড় নামাজ যেই নামাজের জন্য মক্কা মদিনায় ফাটা বোম জড়িয়েছে, ওরে নামার উম্মত তোমরা সেই নামাজ ছাড়িও না। নামাজ আছে, কথা কয় না, নামাজ আছে আছে কুত্তে মিয়া, উঠি দিনের 10টায়, কিন্তু আজকে তাইজ্জতের টাইম উঠতে পারবো হকলতা, আজকে একবার 4টা বাজে উঠতে পারবো। আজকে মনে হয় খেলা আছে, আপনারা কইতে পারেন না? হ্যাঁ, 4টায় উঠে যাবে রে, মোবাইল সাইলেন্ট দিয়েছে, 4টায় যেন সজাগ হয়ে যায়, খেলা যেন ভালো মতো দেখা যায়। যেই ইহুদিরা যেই জালিমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই ইহুদিদের পতাকা আমার বাংলাদেশে 10 ফিট 20 ফিট উড়াই, ঠিক না? কথা কোন ঠিক কিনা? এই আর্জেন্টিনা ব্রাজিল আইন রাখতে, তুমি বিশৃঙ্খল হলে তোমার শৃঙ্খলা ফিরাই দিবে কেডা? শোনো কথাটা আগে। সাইয়েদনা ইমাম আলী মাকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন বলছে বাবা আলী আকবর যাও না একটু, বাবা গিয়ে একটু দেখো আব্বু, কালকে যেখানে আমাদেরকে সত্যের উপর অটল থাকার জন্য, সীসা ডালা প্রাচীরের মতো ইস্তেকামত থাকার জন্য সত্যের হাতুড়ি নিয়ে মিথ্যের প্রাচীরগুলো নিস্তেনাবুদ করে দিতে যেতেই হবে, সেই জায়গাটাকে একটু পরিদর্শন করে আসো। জুমার রাত ইমাম আলী আকবর গেলেন একটু দেখার জন্য। ইমাম আলী আকবর গিয়ে দেখতে পাচ্ছেন একজন জান্নাতি মা, হিজাব পরা, নিকাব করা, পর্দাবান একটি মা কারবালার মাটির মধ্যে জারু দিচ্ছেন।
কারবালার মাটিটা পরিষ্কার করে দিচ্ছেন। ইমাম আলী আকবর ডাক দিচ্ছে, আপনি কে? কোনো জবাব নাই। পাশে যেতে চাই, ধরা দেয় না। ইমাম আলী আকবর এসে আব্বা জান ইমাম আলী মাকাম হোসাইনের কয়, আব্বা মাঠের অবস্থা ভালো, তবে আব্বা মাঠে আমি এমন একজন মানুষ দেখলাম, যেই মানুষটা সারা শরীর পর্দা করা, বোঝার কোনো সুযোগ নাই তিনি কি যুবতী নাকি বৃদ্ধ মহিলা। ওই মাকে আমি দেখছি ওই কারবালার মাটিতে জারো দিচ্ছে। তবে আব্বা আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, জবাব পাই নাই। পাশে যেতে চেয়েছিলাম, ধরা দেয় নাই। জানি না আব্বা সে কে। মাওলা হুসাইন বলে, বেটা আলী আকবর, সেটা কে তুমি কি আর জানো না? জানার কি আর বাকি আছে রে বাবা? সেটা হচ্ছে তোমার দাদি জান খাতুন জান্নাত, আল্লাহর জান্নাত থেকে এসেছে কারবালার মাটিটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কারবালার মাটি পরিষ্কার করার জন্য এসেছে বাবা, কারবালার মাটি পরিষ্কার করার জন্য এসেছেন। মাওলা হুসাইন বলে, বাবা যাও, আরাম করো বাবা, আরাম করো। হঠাৎ করে ফজরের আজান হচ্ছে। হযরত জৈনব বিনতে ফাতেমা লাফ দিয়ে উঠে গেলেন। ভাইয়া, ও ভাইয়া, আশপাশে তো কোনো মসজিদ নাই, এত মধুর কণ্ঠে আজানের ধ্বনি কোত্থেকে শোনা যায় ভাইয়া? আজানের ধ্বনি শোনা যায়। হযরত ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে বলে, জাইনাব, কে আজান দেয় তুমি কি জানো না? আমরা তো সেই জিলহজ মাসের ৮ তারিখ মক্কা মুকাররমা থেকে হেঁটে ঘোড়ায় চড়ে রেস্ট করে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আমরা সেই ১৪৭০ মাইল জায়গা পাড়ি দিয়ে আসছি এই কারবালার মাটিতে। আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ। মস্কে নাই পানি, স্তনে নাই কোনো দুধ, নাই কোনো লিকুইড, নাই কোনো শুকনো খাবার, নাই কোনো আরামের বিছানা। শরীর না ভালো, পা ফুলে ফুলে গেছে। ও আমার বোন জৈনব, শোনো শোনো, আমরা এই ক্লান্তিময় শরীর নিয়ে বিছানায় ঘুমিয়ে আছি। আমাদের যেন ফজরের নামাজ কানা কাজা না হয়। আমার নানা জান ইমামুল আম্বিয়া রাসূল আকরাম সরওয়ারে কায়নাত নবী মুস্তাফা সোনার মদিনা থেকে এসে হুসাইনের তাবুর মধ্যে আযান দেয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আজান দিচ্ছে নানা জান, আমাদের নামাজ যেন কাজা না হয়। হুসাইন রে, ওগো মাওলা হুসাইন, আপনি কি করলেন ওই দিন কারবালার ময়দানে? কি দেখাইলেন পৃথিবীর মানুষ ওই কারবালার ময়দানে? কি ইতিহাস আপনি গড়লেন ওই কারবালার ময়দানে? তাবুর ভিতর থেকে কান্নার রুল শুরু হলো। হযরত জৈনব বিনতে ফাতেমা সাকিনা কান্দে, কলিজার টুকরো ছোট্ট কন্যা কান্দে। হযরত শাহরবানু একের পর এক জান্নাতি হুরদের চেয়ে সুন্দর, জান্নাতি হুরদের চেয়ে সুন্দর আল্লাহর নবীর পরিবার। এরে ভাই, কোন পরিবার? কোন পরিবার? নাজরানের ইহুদিরা মুবাহেলা করার জন্য আমার রাসূলের কাছে আসছিলেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে, ওয়াকুলনা দুউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। বন্ধু, বন্ধু, আপনি বলেন তাদের সন্তানদেরকে আনতে, আপনি আপনার সন্তান নিয়ে যাবেন। তাদের নারীদেরকে আনতে, আপনি আপনার মেয়েদেরকে নিয়ে যাবেন। তাদের নিজেদের আসতে বলেন, আপনি নিজেও যাবেন। এক জায়গায় দাঁড়াবেন, মুবাহেলা হবে। একজন অপরজনের উপর অভিশাপ দিবে, লানত দিবে। মিথ্যের উপর থাকবে যারা, তারা ধ্বংস হয়ে যাবে। সত্যের উপর থাকবে তারা, তারা বিজয়ী হবে। এই কথা বলে আল্লাহ এলান করেছে নবী মুস্তাফাকে আর নবীর পরিবার ইমাম হোসাইন, ইমাম হাসান, খাতুন জান্নাত মা ফাতেমা, মাওলাই কায়নাত শেরে খোদা আলী সরকারে মুস্তাফা দাঁড়িয়েছেন। ইহুদির পাতুরি দেখে বলছে, এই ইহুদি সম্প্রদায়, এই খ্রিস্টানরা, শোন, এমন এক জাতের সাথে আমরা এসেছি মোকাবেলা করতে, যেই জাত যদি জবান করে একবার অভিশাপ দেয় তাইলে ধ্বংস হয়ে যাবি। যাদের জবানে দোয়া করলে এক জায়গার পাহাড় আল্লাহ আরেক জায়গায় নিয়ে যাবে। দেরি করিস না রে, বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। ওই আওলাদের রাসূল কারবালার ময়দানে ইতিহাস করলেন, ইতিহাস করলেন। তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ। হযরত জৈনব বিনতে ফাতেমা কেঁদে কেঁদে কয়, ও
ভাইয়া ভাইয়া আমাদের শরীরে শক্তি আছে, এরা আমাদের সাথে যুদ্ধ করবে, আমরা তাদের সাথে লড়াই করব। ভাইয়া আমার জাদুমণি ভাতিজা ইমাম আলী আসগর 1 বছর হয় নাই, বাবা বলতে পারে নাই, মা বলতে পারে নাই, ফুফি বলতে পারে নাই, কলিজার টুকরো বলছে কি নাকে আফু বলে ডাক দিতে পারে নাই। ভাইয়া রে তাবুর ভিতরে মস্কের ভিতরে কোনো পানি নাই, আমি চান্দের স্তনের মধ্যে দুধ নাই। ভাইয়া আমি জাইনাব বিনতে ফাতেমা ভাতিজা আলী আসগরের নূরানি বেলায়েতের চেহারার দিকে তাকাইতে পারতেছি না। আলী আসগরের জিহ্বা কানা শুকনো কাঠের মতো শুকিয়ে গেছে। ভাইয়া আপনার দুটি নূরানি কদমে হাত জোড় করে বলি, আমার ভাতিজা আলী আসগরকে নিয়ে আপনি একটু ফুরাত নদীর পাড়ে যান, ফুরাত নদীর পাড়ে যান। সেই ইয়াজিদিরা আমাদের বিরুদ্ধে তার বাড়ি ধরবে, আমার ভাতিজাকে একটু পানি দিতে বলেন। ভাতিজা তো ছোট, অস্ত্র ধরবে না, তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে না, ভাতিজাকে পানি দিতে বলেন। আর বরদাস্ত করতে পারি না ইমামে পাক সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন ইমাম আলী আসগরকে নিয়ে ময়দানে কারবালায় পুরাদের পাড়ে দাঁড়িয়ে বলে, ইয়াজিদিরা তোরা এত অন্যায় করলি, এত অত্যাচার করলি, আমি তোদেরকে মাফ করে দেব, তোরা তাওবা কর, আমি তোদেরকে মাফ করে দেব, তোরা তাওবা কর। আমি তোদের সামনে আজকে কাকে হাজির করেছি, কার নূরানি শরীর মোবারক আমি হুসাইনের হাতে নিয়ে তোদের সামনে তুলেছি। এটা হলো আল্লাহ তাআলার নবী মদিনার বাগানের ফুলের কলি। আল্লাহু আকবার, দে আল্লাহু আকবার। তোদের হাতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোদের হাতে 1 চিমটি পানি আমার আলী আসগরকে দে, 1 চিমটি পানি আমার আলী আসগরকে দে। আমি তোদের জন্য কাল কিয়ামতের ময়দানে নানা জানের কাছে শাফাআত করব। 1 চিমটি পানি দে রে, 1 চিমটি পানি দে। এত হৃদয় বিতারক ঘটনা মধু মাকা কণ্ঠে মাওলা হুসাইন ডাক দিয়ে দিয়ে বলেছেন, কাপুরুষে জিদিদের, কাপুরুষে জিদিদের হৃদয়ে একটু ভালোবাসার জন্ম নিল না। সেই জালিমের দল 20 মাকা তীর এমন ভাবে নিক্ষেপ করেছে, এক পর্যায়ে ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনের সাহেব জাদা ইমাম আলী আসগরের শরীরের এক দিক দিয়ে ঢুকে কলিজাটা নিয়ে আরেক দিক দিয়ে বের হয়ে গেল, আরেক দিক দিয়ে বের হয়ে গেল। আর ইমাম আলী আসগর এবার নৌরানি মাথা মোবারক আব্বাজান ইমামে হোসাইনের নৌরানি কাঁধ মোবারকে রেখে দিলেন, শরীরের বাসা দিয়া আব্বাকে বুঝাই দেয়, বাবা ও বাবা পানি দিতে আনছেন না আমাকে, আমাকে পানি দেয় নাই তারা। বাবা কষ্ট লাগে, ও বাবা আপনার কি কষ্ট লাগে, তারা পানি দেয় না তাই না বাবা? ইমাম হোসাইন বলে, বেটা আলী আসগর আমাকে মাফ করে দিবি, আমি তোকে পানি খাওয়াইতে পারি নাই। আলী আসগর দেহের বাসা দিয়ে আব্বাকে বুঝাই দেয়, আব্বা এজিদিরা আমাকে পানি দেয় নাই, আমারকে পানি দেয় নাই, আমার কলিজা বের করে ফেলেছে। আল্লাহর প্যারা মেহবুব নবী আপনার নানা জান কাউসারের প্যালা নিয়া আমি আলী আসগরের জন্য অপেক্ষা। সেই ইমাম আলী আসগর কি নরপ